হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের টপোলজি বইয়ের চ্যাপ্টার 2 এর টপোজগতের একটি এক্সাম্পল নাম্বার 13, যেটায় বলা হয়েছে x ইকুয়াল টু এ বি সি। এই যে হচ্ছে যে তিনটে উপাদানের একটি সেট আছে x, এই সেটের জন্য ঠিক 4টি উপাদান যুক্ত সকল টপোলজি নির্ণয় করতে হবে। এমন একটা টপোলজি নির্ণয় করতে হবে যা 4টি উপাদান যুক্ত হবে, 4-এর বেশিও না কমও না। আবার এই প্রশ্নটা ভিন্নভাবেও থাকতে পারে, এই জায়গায় 3টি উপাদান বিশিষ্ট থেকে বাকি সব সেম থাকবে। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নেব 4 সদস্যের যেহেতু সেট, 4 সদস্যের এক্স এর উপর 4 সদস্যের একটি টপোলজির জন্য নির্দিষ্ট একটা সূত্রটা আছে, সেই সূত্রটা আমরা আগে লিখে নেব। প্রথমে দেওয়া আছে লিখব, দেওয়া আছে কি এক্স ইকুয়াল টু এ বি আর সি। ঠিক আছে, তাহলে এবার আমরা জানি দিয়ে লিখব, আমরা জানি এক্স এর উপর 4 সদস্যের একটি টপোলজি, এটা আমাদের মুখস্থ রাখতে হবে কারণ এটা একটা সূত্র। একটি টপোলজি টি ইকুয়াল টু ফাঁকা সেট এক্স, এ আর বি। ঠিক আছে, এই কয়টা। তো এইখানে আমাদেরকে দুইটা কন্ডিশন আসবে। এই দুইটা কন্ডিশনের জন্য, প্রথম কন্ডিশনের জন্য 3টা টপোলজি বের হবে আর দ্বিতীয় কন্ডিশনের জন্য 6টা টপোলজি বের হবে। তো এখন প্রথম কন্ডিশনটা আমরা লিখে নিই। প্রথম কন্ডিশনটা হচ্ছে গিয়ে আমাদের এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট, আর হচ্ছে এবং তোমার হচ্ছে এ ইউনিয়ন বি ইকুয়াল টু এক্স। একবার ইন্টারসেকশনের সাথে যাবে ফাঁকা সেট, এইটা আবার তোমার এ বি এর সাথে যাবে এক্স, সেটা ইউনিয়ন হিসেবে। ঠিক আছে, এই হচ্ছে 1 নাম্বার শর্ত। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে কি এ ইউনিয়ন বি তো থাকবেই, আর এ ইউনিয়ন বি ইকুয়াল টু হবে এ এবং ফাঁকা সেট সাবসেট এ সাবসেট বি সাবসেট এক্স। মানে এটা পড়বা কিভাবে, তোমার হচ্ছে গিয়ে এ ফাঁকা সেটের সাবসেট, তারপরে হচ্ছে গিয়ে বি এ সেটের সাবসেট, এক্স বি সেটের সাবসেট। এইভাবে তোমরা পড়বা। এইটা হচ্ছে কি, এই সাইনটা হচ্ছে সাবসেটের সাইন, এইটা হচ্ছে গিয়া সাবসেট। ঠিক আছে, আমি ধরো এইটা লিখলাম বি এর সাবসেট। ঠিক আছে, এইভাবে তোমার জিনিসটা আসে, পড়তে হয় এইভাবে। তো এইটা যদি হয়, এটাকে আমরা আবার উল্টিয়েও লিখতে পারি। আবার সেটা কি এ বি ইকুয়াল টু, এইখানে আসবে বি, একবার এ নেব একবার বি নেব, এবং দিয়ে আমরা লিখব এইখানে ফাঁকা সেট, যেহেতু বি এইখানে আসছে তাই আমরা বি আর এ এর স্থান পরিবর্তন করে দেব, আর বাকিগুলো ঠিক থাকবে। এখানে হবে বি এর সাবসেট ফাঁকা সেট, এ এর সাবসেট মানে বি এর সাবসেট বি, এই ফাঁকা সেটের সাবসেট এ, বি এর সাবসেট এক্স, এ এর সাবসেট। ঠিক আছে, এবার আমরা এই শর্তগুলোর প্রথমটা দিয়ে বের হবে, একটু আগেই বলেছি 3টা টপোলজি, আর এইটা দিয়ে বের হবে 6টা টপোলজি। তো প্রথমটার জন্য একবার আমরা এ নেব, একবার বি নেব, একবার সি নেব, তারপরে মানগুলো সাজাবো। সিকোয়েন্সটা তোমরা একবার পড়লেই বুঝতে পারবে, একদম সোজা। এ এর ক্ষেত্রে টপোলজিগুলো এটার ক্ষেত্রে টপোলজি গুলো হবে আমাদের T1 ইকুয়াল টু এই ফাঁকা সেট আর যে এক্স আছে এইটা স্থির থাকবে, পরিবর্তন হবে এ বি এর স্থানটা। আমরা প্রথমে এইখানে যে আমাদের দেওয়া ছিল কি, আমাদের তোমার এক্স ইকুয়াল টু দেওয়া ছিল এ বি সি, যেহেতু এটা উপরে উঠে গেছে তাই আমি এখানে একবার লিখে নিলাম এক্স ইকুয়াল টু দেওয়া ছিল এ বি সি। তো এ বি সি যদি দেওয়া থাকে আমরা একবার নিব এখানে, আর সেটের ক্ষেত্রে সবসময় এরকম সেকেন্ড ব্র্যাকেটের ভিতর লিখতে হয়, তাই আমরা এ নিলাম। এ নেওয়ার পরে আমরা এবার নেব বি কমা সি। আমরা এখানে বি কে আর সি কে আলাদা করে লিখিনি, না লেখার কারণ হচ্ছে কি আমাদের 4 উপাদানের বের করতে বলছে, 1টা 2টা 3টা 4টা উপাদানের জন্য আমাদের বের করতে বলছে। তাইলে এখানে যদি আমরা বি কে আলাদা লিখতাম তাহলে এটা বড় হয়ে যেত না, 4টার বেশি। তো আমরা T2 দিয়ে আর একটা লিখবো। এবার আমরা পাই এর ফাঁকা সেট, মানে ফাঁকা সেট আর এক্স ঠিক রাখলাম,
আর এবার আমরা নিব বি, আর বি কে নিলে বাদ থাকে কে বলতো, বি কে নিলে বাদ থাকে এ আর সি, তাহলে এ কমা সি। এবার আমরা T3 কে নিয়ে কাজ করব। T3 কে যখন আমরা নেব তখন আমাদের এই প্রথম দুইটা তো চেঞ্জ হবে না, প্রথম দুইটা যে যার জায়গায় থাকবে। এবার আমরা সি নেব, সি দিলে বাদ থাকে কি এ আর বি, তাহলে আমাদের বাদ রইল কি এ কমা বি, সেটাকে একসাথে এইভাবে লিখে দিলাম। এবার যখন আমরা 2 নিয়ে কাজ করব, 2 এর জন্য বের করব, মানে এইটার জন্য বের করব, তখন আমাদেরকে একটা সিকোয়েন্স খেয়াল রাখতে হবে। আমি এটা অপর পেজে দেখাই, তাহলে সব কয়টা একসাথে লিখলে তোমাদের দেখতে সুবিধা হবে আর বুঝতেও। কন্ডিশন 2তে আমাদের কি ছিল আমরা একবার একটু দেখি। কন্ডিশন 2তে আমাদের ছিল গিয়া, কিন্তু এখানে বলা আছে সাবসেটের কথা বা উপসেটের কথা উল্লেখ আছে। যেহেতু উপসেটের কথা উল্লেখ আছে, তাই আমরা এটাকে আরো ডিটেলিং এ লিখতে পারবো। সেই ডিটেলিং এ লেখার জন্য আমাদের একটা সিকোয়েন্স ফলো করতে হবে। সেই সিকোয়েন্সটা আমি একবার তোমাদের লিখে দিই। এখানে সিকোয়েন্সটা হলো গিয়ে এই যে তোমার সরি একটা মিনিট, বাতাসে উড়ে যাচ্ছে। তো সিকোয়েন্সটা হচ্ছে গিয়ে আমাদের সেট কি দেওয়া ছিল, x ইকুয়াল টু দেওয়া ছিল কি এ বি সি, তাই না? এ বি সি যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে এখানে প্রথমে নিতে হবে এ এ বি বি সি সি, ঠিক আছে? দেন আমরা নিব কি বলতো, প্রথম এ যখন নিব তখন আমরা এ বি নিব আর এ সি নিব। বিবি যখন নিব তখন আমরা নিব কি বিসি আর এবি, আর যখন আমরা সিসি নেব তখন আমরা নেব এসি আর বিসি। এই হবে আমাদের সিকোয়েন্সটা, পার্ট বাই পার্ট সিকোয়েন্সটা এইভাবে আসবে, এইটা 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 এইটা। তো সিরিয়াল বাই যখন আসবে, যেহেতু ওইখানে আমরা T3 পর্যন্ত নিয়েছিলাম, তাই এখানে আমরা T4 থেকে শুরু করব। T4 ইকুয়াল টু আমাদের প্রথম দুইটা তো ঠিক থাকবে, এরপরে আমরা যখন এ নিব, এ নিলে পর বাকি দুইটা আমাদের কি আসবে এ বি, এ বি। আর এর আমরা দুইটা নেব, এখানে আমরা 5 দেব, আর একবারে দুইটা দুইটা করে লিখে নেবে, ঠিক আছে? তো এ আবার যদি নিই তখন আমরা লিখতে পারি এ সি, বুঝছো? এরপরে আমাদের দ্বিতীয় সিকোয়েন্সটা হচ্ছে গিয়ে T6 এর জন্য আমরা একবার পাই এক্স কমা বি নেব, আবার T7 এর জন্য ফাঁকা সেট এক্স কমা বি নেব, আর আমাদের এখানে বি এর জন্য আসবে কি, এখানে একবার আসবে বিসি আর একবার আসবে কি বলতো এ বি, ঠিক আছে? মানে এখানে যেটা নিব ওইটার সাথে বাকি দুইটাকে দুইবার করে আমরা ভেঙে লিখতে পারবো, বুঝতে পারলে? এবার আমরা তাহলে বাদ রয়েছে এবার সিসি, তাহলে আমাদের T8 আর T9, আমাদের 9টা লাগবে আমি বলেছিলাম না? তো এখানে ফাঁকা সেট আর এক্স ঠিক থাকবে, ফাঁকা সেট আর এক্স ঠিক থাকবে, আর আমাদের নিতে হবে কি বলতো সি সি। তাহলে আমাদের সির সাথে কি নিতে হবে এ আর সি, আর এবার আমাদের এইখানে নিতে হবে সির সাথে একটা বি, বি আর সি। তো এই ছিল আমাদের যে 9টা টপোলজি, সেই 9টা টপোলজির সিকোয়েন্স। তো এইটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরপর যদি কারো কোনো ডাউট থাকে বা কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। সকালকে বেস্ট অফ লাক দিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি।